হাই দেয়ার, কেমন আছো তোমরা? আমি সালমান হাবিব। আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলা যায়। আর তার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো, কারণ আমরা সিরাজগঞ্জেই প্রথম তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ইংলিশ স্পোকেন কোর্স, যেটা একেবারে কিডস থেকে শুরু করে একদম অ্যাডাল্ট লেভেল পর্যন্ত সবাই কিন্তু ইংরেজিতে কথা বলা তোমরা শিখতে পারো, একেবারে নেটিভ স্পিকারদের মতো করে। আর তার জন্য দরকার হচ্ছে একটু নিয়মিত চোখ রাখা। আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করো, অথবা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না একদমই। তাহলে চলো আমরা শুরু করি কিভাবে আমরা খুব অল্প সময়ে সহজে ইংরেজি শিখতে পারি। দেখো, প্রথমে আমি লিখেছি সেন্টেন্স। সেন্টেন্স মানে হলো বাক্য। আর বাক্য দিয়েই তো আমরা আসলে আমাদের মনের কথাগুলো, একজনের কথাগুলো আরেকজনের কাছে বলে থাকি, বা তার কথাগুলো শুনে আমরা বুঝতে পারি। আর বোঝার জন্য কিন্তু সেন্টেন্সের কোনো বিকল্প নাই। এখন প্রশ্নটা এসে দাঁড়ালো, সেন্টেন্সটা কিভাবে হবে? আর সেন্টেন্সটা হতে গেলে ভুলভাল বললে তো আর চলবে না। হ্যাঁ, এখন যদি বলি বন্ধ স্কুল শুক্রবারে থাকে, তাহলে তো আর হলো না, তাই না? এখন যেমন ধরো আমি ভাত খাই, এখন যদি বলি আই রাইস ইট, তাহলে কেমন হলো? সেটাও কিন্তু হলো না, কারণ ইংরেজির রয়েছে নিজস্ব একটা স্ট্রাকচার, নিজস্ব একটা ধরন এবং নিজস্ব একটা পদ্ধতি। আর সেই পদ্ধতিগুলো আমরা একটু সঠিক করে যদি বলতে পারি বা লিখতে পারি, তাহলে এটা আমাদের কাছে কিন্তু একেবারে ডাল ভাতের মতো। তাহলে চলো শুরু করি। দেখো, আমরা সাবজেক্ট সম্বন্ধে একটা আইডিয়া নিব, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট কি? এটা কি করে, কেমন করে চিনবো? খুব সোজা কথা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই তো সাবজেক্ট। যেমন করিম স্কুলে যায়, কে স্কুলে যায়? করিম যায়। আমি ভাত খাই, আই ইট রাইস, কে খায়? আমি খাই। আমরা নদীতে মাছ ধরি, উই ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখন কারা মাছ ধরে? আমরা। সুতরাং এই যে আই, উই, ইউ, হি, দে, এগুলো সবগুলোই হচ্ছে সাবজেক্ট। তাহলে এক কথায় যদি আমরা শিখতে চাই, কে বা কারা, কে বা কারা, কে বা কারা। এখন প্রশ্ন, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। এখন অবজেক্ট, কি, কাকে, কাদেরকে। কি, কাকে, কাদেরকে, এটা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আর ভাব সম্বন্ধে তো তোমরা জানোই, কারণ কোনো অ্যাকশন, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটাই তো আসলে মূলত ভার্ব, তাই নয় কি? তো চলো কিভাবে এটাকে আমরা একটু সহজে, সাবজেক্টের প্রথমে আমরা একটা এস নিলাম, ভার্বের প্রথমে ভি নিলাম, আর অবজেক্টের প্রথমে ও নিলাম, তাহলে এস প্লাস ভি প্লাস ও, এই হয়ে গেল সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখন আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন আমরা যদি বলি যে আমি ক্রিকেট খেলি, তাহলে কে খেলে? আমি খেলি, এই যে সাবজেক্ট হিসেবে নিলাম আই। এরপরে ভার্ব, ভার্ব কি? খেলা। খেলার ইংলিশটা হচ্ছে প্লে। তাহলে এখান থেকে আমরা নিলাম পি এল এ ওয়াই, প্লে। আই প্লে, আমি খেলি। এরপরে আসবে হচ্ছে কি খেলি, এই যে কি অবজেক্ট, অর্থাৎ কি হচ্ছে ক্রিকেট, সি আর আই সি কে ই টি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এবার কেউ যদি ক্রিকেট খেলা পছন্দ না করে, যদি বলে যে না ক্রিকেট কি আর আমি একা খেলি, আমরা খেলি, তাহলে জাস্ট এখানে শুধু একটা উই দিলেই হয়ে গেল, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এবার যদি বলি যে আমরাও খেলি, আমিও খেলি, আমরা খেলি, তারাও কি আর বসে থাকে? অপোজিট পক্ষ যারা আছে তারাও তো খেলে। তাহলে কি করতে পারি? তাহলে এখানে একটু দে দিয়ে দেব, দে, দেই প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তাহলে কি হলো? আমি ক্রিকেট খেলি, আমরা ক্রিকেট খেলি, তারা ক্রিকেট খেলে। এবার খেলাধুলা বাদ, এবার কিছু খাওয়া দাওয়া হয়ে যাক। তাহলে যেমন কি আমরা বলতে পারি, খাওয়ার ইংলিশটাকে আমরা কি বলবো? ইট, জাস্ট ইট। এখন ক্রিকেটটাকে এখন চেঞ্জ করে দেয়, কি খাবো আমরা? তো ধরে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা তো আসলে ভাতই খাই। এখানে লিখে রাখলাম ভাত, রাইস। আচ্ছা, আই ইট রাইস, আমি ভাত খাই। শুধু আমি তো একা খাই না, আমার বাবা মা খায়, আরো অনেকে খায়, বন্ধু বান্ধবরা খায়। তাহলে কি করবো? আমরা খাই। এখান থেকে উই ইট রাইস, আমরা ভাত খাই। এবার যদি বলি তারা আমাদের আত্মীয় স্বজন, ওরা যারা বন্ধু বান্ধব আছে, তারা কি খায়? তারাও তো ভাতই খায়। অর্থাৎ এখান থেকে আমরা দে ইট রাইস, তারা ভাত খায়। এবার খাওয়া দাওয়ার পরিবর্তে আমরা যদি পড়ালেখার কথা বলি, আমরা সাঁতার কাটার কথা বলি, মাছ ধরার কথা বলি, জাস্ট শুধুমাত্র কি করব? আমরা ভার্বটাকে একটু চেঞ্জ করে ফেলবো। প্রথমে সাবজেক্ট দিব, প্রথমে দিব সাবজেক্ট, তারপরে যে কাজটা আমরা করতে যাচ্ছি সেই ভার্বটা, এরপরে হচ্ছে অবজেক্ট। কি করলাম আমরা? আই, উই, দে, এই সবগুলো ব্যবহার করে আমরা কিন্তু কি করতে পারি? এরকম অসংখ্য বাক্য আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি। এটা কি খুব কঠিন লাগছে?
একদমই না। এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে হলে আমাদেরকে কিছু এই সামান্য কিছু স্ট্রাকচার দিয়ে, মাত্র একটা স্ট্রাকচার দিয়ে এতগুলো বাক্য যদি আমরা তৈরি করে ফেলতে পারি, তাহলে পুরো সেন্টেন্স গুলো বলা কি খুব কঠিন? আরো কথা বলা কি খুব কঠিন? I think no. If you are interested to learn English like a native speaker, then follow us, comment us and share us. Please don't forget to do so. তো আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজেই আমরা শিখে ফেলতে পারবো। তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এখানে চলে আসুন, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব, একেবারে ধরে ধরে কিন্তু আমরা আপনাদেরকে ইংরেজি শিখিয়ে দিব। আর দেরি নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।